মেয়ে মানুষের জীবন এত সহজ নয়। পুরো একটা জীবন ইনভেস্ট করার পরেও কখনো না কখনো শুনতে হয়, কি করেছ? তার হাজবেন্ড, তার সন্তান, তার পরিবার, সবার কাছে থেকে। একটা মেয়ে রাতে যখন ঘুমোতে যায়, তখন আগামীকালকে সারা দিনের একটা ফর্দ তৈরি করে। তার সন্তানের স্কুলের টিফিনে কি যাবে, ডাইনিংয়ে সকালের নাস্তায় কি দিবে, লাঞ্চে তার হাজব্যান্ডকে কি দিবে, বাড়ির অন্যান্য সদস্যদের খাবার কি কি রান্না হবে, পরিবারে কোন সদস্য চায়ে কেমন চিনি খায়, সেই হিসাবটাও পাই টু পাই রাখতে হয় একটা মেয়েকে। তারপরেও শুনতে হয়, কি করেছ? এবার আসি বাবার বাড়ির কথা বলি। ধরেন একটা মেয়ে তার চির চেনা প্রিয় খাট, প্রিয় বিছানা, প্রিয় পড়ার টেবিল, প্রিয় জানালা, প্রিয় বেলকুনি, তার সমস্ত শৈশব ফেলে চলে আসলো। এই যে চলে আসাটা, এইটা কিন্তু সহজ নয়, কিন্তু আসে। এবং সে যখন আসে, পুরো একটা সাদা কাগজ হয়ে আসে। সে মনে মনে ভাবে, আমি এইভাবে সংসার গোছাবো, আমি আমার নতুন সংসারের জন্য এই করব। কিন্তু যখন আসে, তখন দেখে তার ওই বিপরীত মানুষগুলো তার মতো করে চিন্তা করছে না। তারপরেও সে সেখানে অ্যাডজাস্টের চেষ্টা করে। মেয়ে মানুষের জীবন এত সহজ নয়। হঠাৎ সংবাদ এলো তার বাবা কিংবা মা ভীষণ অসুস্থ। তখনও অনুমতি চাইতে হয়, ব্যাখ্যা দিতে হয়, কিংবা ব্যাখ্যা অনুমতি না চাইলেও হয়তো সে পৌঁছাতে পৌঁছাতে যে দেখবে তার বাবা কিংবা তার মা দুনিয়াতেই নেই, চলে গেছে। মেয়ে মানুষের জীবন এত সহজ নয়। নিজের চেনা গণ্ডি, নিজের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে ছেড়ে এসে আবার নতুন করে মানুষকে প্রিয় বানানো এত সহজ নয়। একটা পুরুষ মানুষকে দেখবেন শ্বশুরবাড়িতে যে দুরাতের বেশি থাকতে চায় না। কেউ কেউ তো কোনো কালেই শ্বশুরবাড়িতে রাত্রি যাপন করে না, কারণ তার প্রিয় বিছানা ছাড়া ঘুম হয় না। এরকম প্রিয় বিছানা তার সহধর্মিণীরও ছিল, কিন্তু সেটা সে ছেড়ে এসেছে। মেয়ে মানুষের জীবন এত সহজ নয়। তারপরেও শুনতে হয়, কি করেছিলে, কি করেছিলে? পুরো একটা জীবন, পুরো আস্ত একটা জীবন ইনভেস্ট করার পরেও শুনতে হয়, কি করেছিলে।